কালকে বিয়ে বাড়িতে কিন্তু অনেক লোক আসবে, আপনার গোফটা একটু সাবধানে রাখবেন। এটা সাবধানেই আছে, কোনো সমস্যা নেই। না, দেখা গেল এত মানুষের ভিড়ে কারো হাতের ঘষা লেগে আপনার গোফটা উড়ে গেল, তখন তো আপনার ইজ্জত শেষ। কেন? ওনার গোফ নকল নাকি? ও তোকে তো বলাই হয়নি জানিস। আমাদের আল্লাহ দোহাই লাগে কিছু করবেন না। দেন দেন, কেউ যদি শুনতে ফেলে আমার বিয়ে বাড়িতে বাইর করে দেবে। আমি তো বোঝেন না, আমার চাকরিটা যাই লেগে দোহাই লাগে, প্লিজ কাউরে কইয়েন না। এই যে চাচা মিয়া, চাচা মানে? এই যে আপনার কালকের গোফ। এই যে আমার মোষ, এটা তুমি কই পাইছো? সারাদিন যাবত আমি গতকালকে আমি বিশ্রাইতেছি। এটা গতকালকে আমি রাস্তায় পেয়েছিলাম, ইচ্ছে করি আপনাকে দিই। এর কোনো কাম করছে না আপনি? শোনেন বেআই সাহেব, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা তো কি কথা? আগে বলেন, রাগ করবেন না? আরে রাগ করবো কি লিখা কন কি? আপনি এত কিউট কেন? তুমি তো থেকে গেলেই পারতে। কালকে না তোমার বাসায় সবাই আসবে? এমন ভাবে বলছেন আমারও থেকে যেতে ইচ্ছে করছে। তাহলে থেকে যাও। না ভাবি, বাসা অনেক কাজ আছে, কালকে আপনার আর ভাইয়ের বিয়ে, আমি তো নাচতে নাচতে সবাইকে নিয়ে আসবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আর না আটকাই, তুমি তাহলে রওনা দাও। আচ্ছা ভাবি, আসি তাহলে। আর শোনো, সাবধানে যাবা, আর বাসায় যে অবশ্যই আমাকে ফোন দিবা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম আন্টি, আসি। যাক, ভালোই হলো আজ রোহান আসেনি। এখন কালকে তোর বিয়েটা ভালো ভালো হলেই বাঁচে। রোহান আসলে তোমাদের খুব অসুবিধা হয়ে যায়, তাই না মা? আমার জন্য নয়, আমি তো মা, আমিও তো চাই আমার ছেলেটা থাকুক। কিন্তু তোর বাবা, তুই তো জানিসই, তোর বিয়েতে যেন কোনো ঝামেলা না হয়, সেজন্যই এত কিছু। আর ঝামেলা? কি ব্যাপার, আপনারা কই যান? ইচ্ছা মতো তলপেটটা মাইট ভরে খাইছেন, খাওয়ার পর তো একবার কইলেনি না কেমন লাগছে? আরে স্পেশাল রাধুনী সাহেব, আমি তো মনে মনে আপনাকেই খুঁজতেছিলাম। আমার তো মনে মনে খোঁজার কি আছে, আমি তো আপনাকে আশেপাশেই থাই। বাস্তবে খুঁজলেই তো হাজির হয়ে যাইতাম। রান্নাটা কিন্তু একদম ভালো হয়নি, কালকে আরো ভালো করে রান্না করতে হবে। এই তুই চুপ থাক, কালকে বিয়ে বাড়িতে কিন্তু অনেক লোক আসবে, আপনার গোফটা একটু সাবধানে রাখবেন। এটা সাবধানেই আছে, কোনো সমস্যা নেই। না, দেখা গেল এত মানুষের ভিড়ে কারো হাতের ঘষা লেগে আপনার গোফটা উড়ে গেল, তখন তো আপনার ইজ্জত শেষ। কেন? ওনার গোফ নকল নাকি? ও তোকে তো বলাই হয়নি জানিস। আমাদের আল্লাহ দোহাই লাগে কিছু করবেন না। দেন দেন, কেউ যদি শুনতে ফেলে আমার বিয়ে বাড়িতে বাইর করে দেবে। আমি তো বোঝেন না, আমার চাকরিটা যাই লেগে দোহাই লাগে, প্লিজ কাউরে কইয়েন না। তোকে আমি পরে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসি, চলায়। আল্লাহ, এই মেয়ের হাত থেকে যে কবে রেহাই পাবো। আপু কল দিল। হ্যালো আপু। তাই তুই কই? আচ্ছা, মা বাবা তোকে দুটো ছাড়ি দিল আর তুই ভয়ে আসলি না আর বাসায়? আমি যে তোর একটা বড় বোন, আমার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? কেন মা বাবার কাছে এসে কি তুই ক্ষমা চাইতে পারতিস না? থাম, একবার থাম, দম নিয়ে নে। আমি বলছি শোন। কি শুনবো রে? কি শুনবো তোর কথা আমি? আমাকে তো বলতে দিতে হবে তাই না? আমি তোর বিয়েতে আসছি তো, তুই জানিস তোকে আজকে গায়ে হলুদের হলুদ শাড়িতে কত সুন্দর লেগেছিল। তুই সত্যি সত্যি আসছিলি নাকি? নিশ্চয়ই তুই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিস। সেরকম কিছু না, তবে দেখেছি। দূর থেকে শুধু দেখে গেলেই হবে? আমার বুঝে তোকে দেখতে ইচ্ছা করে না? আচ্ছা তুই আগে বল, তুই কোথায় আছিস? আমি তো এখন ড্রয়িং রুমে। তুই 2 মিনিট পর ছাদে আয়, আমি ওখানে আসছি। তুই সত্যি সত্যি আসবি? আরে আসতেছি। আপনি আপনি এখানে? আপনাকে না আমি নিষেধ করেছি যেখানে সেখানে যাবেন না? আপনি আবার উপরে এসেছেন কেন? কিরে, কি ভেবেছিলি? রোহান তুই? তার মানে তখন তুই আমার সঙ্গে রুমে দেখা করতে গেছিলি? হ্যাঁ, আমি গিয়েছিলাম আপু। অথচ দেখ আমার কি পুরো কপাল, তুই আমাকে চিনতেই পারিসনি। আচ্ছা, আমি তোকে কি করে চিনবো বলতো? তুই আলগা মোচ লাগিয়েছিস, আবার তিল লাগিয়েছিস, পরনে সবকিছু চেঞ্জ করে ফেলেছিস। তোকে কি চেনা সম্ভব? আপু তুই তো জানিসই সবকিছু তো বাবার জন্যই, তাই না? আচ্ছা তুমি সব বাদ দে, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হয়েছে, কেমন আছিস বল? আমি ভালো নেই। আমি ভেবেছিলাম তুই আসবি না, আমার সারাটা দিন ভীষণ মন খারাপ ছিল। আমি তোকে অনেক মিস করেছি ভাই। আমি চলে আসছি না, আর মন খারাপ করে থাকতে হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। এবার এবার একটু হাস।
আচ্ছা, তোর একটা ননদ আছে না, চালাকের একটা হাড্ডি, ও সারাটা দিন আমার অনেক জ্বালাইছে। কেন, ওকে তোকে চিনে ফেলেছে নাকি? আরে না, চিনবে কিভাবে? আমি তো আমার পরিচয় দিইনি। তাহলে তোকে জ্বালাবে কেন? আরে আমি কষ্ট লাগে, সারাদিন কত চেষ্টায় ছিলাম তো তোর সাথে কথা বলবো, তোর সাথে দেখা করবো, সুযোগই নেই। ও সারাটা দিন আমার পিছন পিছন লেগেছিল। ওর ধারণাই করে নিয়েছে যে আমি বাড়িতে ঢুকছি চুরি করার উদ্দেশ্যে। আচ্ছা শোন, বাদ দে এসব কথা। এখন বাসাতে তো বাইরের সেরকম মানুষজন নেই, তুই চল না ভাই, বাবার হাতে পায়ে ধরে মাপ চাইবি। সেটা সম্ভব না, বাবা আমাকে মাফ করবে না। শেষমেশ দেখা যাবে তোর কাছাকাছি থাকা যতটুকু সুযোগ পেয়েছি সেটাও পরে হারাবো। তার মানে আমি কি কালকে তোকে সবার সামনে পরিচয় করে দেবো না? কি দরকার ঝামেলা করার বল? তুই জানিস না বাবা কেমন, জানিস না বাবা কি করতে পারে। বাবা কখন আমার জন্য তার আত্মসম্মান নষ্ট করবে না। একবার ভালোই ভালো তোর বিয়েটা হয়ে যাক, তারপর আমি সবাইকে সবকিছু বলে দেবো, সব সত্যি তুলে ধরবো। আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। তুই সত্যি পারবি তো ভাই? তুই জানিস তোর জন্য মা আর আমি কত কষ্ট পাচ্ছি। আমি জানি আপু, তুই কোনো চিন্তা করিস না। হয়তো আজকের এই পরিস্থিতির জন্য আমরা সবাই আলাদা। তুই দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্যের প্রয়োজন। আমার অনেক স্বপ্ন তোকে নিয়ে। আমি চাই তুই আমাকে দেখতে যাবি, আপু আপু বলে ডাকবি। আমার স্বপ্নগুলো কি কখনো পূরণ হবে না? চিন্তা করিস না আপু, একদিন দেখবি তোর সব স্বপ্ন পূরণ হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, তুই তো এখন এই বাসায় থাকবি তাই না? আচ্ছা তুই তাহলে থাক, আমি যাই, নাহলে কেউ আবার দেখে ফেলবে। আচ্ছা তুই যা, তুই যা। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। বন্ধু তুমি আসবে বলে মশারি খানায় আমি রাখছি গে তুলে, সারা রাত্রি মশাই খাইলো তুমি খাইলা না। মশাই ঘুমাসে না, গান গাই না গান। সকাল সকাল ওটা লাগবে না, তাড়াতাড়ি ঘুমাইতে হবে। তাড়াতাড়ি ঘুমাইতে হইবে। আমি তো 4 জন যে এই ঘরে ঘুমাইতে দিছে, ঘরে কি ঘুমন যাই? এটা কি 4 জনের থাউনের জায়গা এটা? এই জন্য তো আমি না বাসায় নাই, বাসা থাকবার চাইছি না। বাসায় জানো, বাসায় যাইয়া ঘুমতে পেন 10টায়, আইতে 12টা, ওইসব ভালো দিন চলবে। এনে যার বিয়ে হইতেছে এই আবার নিজের আপন মনে করে রান্না বান্না করতে হবে, ওই লেভেলের একটা পরিশ্রম করতে হবে আমাকে, বোঝা গেছে? আমি কয়টা বাজে ঘুম থেকে উঠি এটা মানুষ ভালো করে জানে। ফানো জানিস তুই? খুব ভালো করে জানি। এখন ঘুমাও, আর তোমার কুমড়াটা নিয়ে এক পাশে ঘুমাইও। আরে বাবা এত কথা বাতার কি, আর তাড়াতাড়ি সকালবেলা ওটা লাগবে না, না ঘুমেলে হবে কালকে বিয়ে বাড়ি। হ্যাঁ খেলা ঠিকই বলতো না, তাড়াতাড়ি ঘুমান ওড়ো। এই তুই আনে এই পেট পোড়া, ওদিক ঘুরাও, ওদিক ঘুরাও। কাজী সাহেব এলেই কিন্তু আমরা বিয়ের কাজটা শুরু করতে পারি। হ্যাঁ, শুভ কাজে দেরি করে কি লাভ? একদম ঠিকঠাক কথা বলেছেন ভাইজান। আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। আপনার কিন্তু অনেক আত্মীয় স্বজন আসার কথা ছিল, তেমন তো কেউ আসলো না। আসলে বেশ, হ্যাঁ, সময় স্বল্পতার জন্য সবাইকে বলতে পারি। ঠিকই বলেছেন, আসলে বিয়েটা তো হুটহাট করেই হচ্ছে, সময় খুব স্বল্পতা ছিল, তাই না? এই শুনছো, একটু কথা ছিল, এদিকে এসো। এক্সকিউজ মি, একটু আসছে। আচ্ছা। বসুন। এই নে, এটা তোর জন্য। তুই এটা কোত্থেকে পেলি? আমি অনেক আগেই তোর জন্য বানিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ আগে আমার রুম থেকে নিয়ে এসেছি। যদি কেউ দেখে ফেলতো? আমি দেখেছি। কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনি পাশের রুম থেকে কি চুরি করে নিয়ে এসেছেন? আমি কোনো কিছুই চুরি করিনি। মিথ্যা কথা বলছেন কেন? ভাবি, আমি নিজের চোখে দেখেছি উনি পাশের রুম থেকে কি জানি চুরি করে নিয়ে এসেছে। আচ্ছা মোহনা শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা ভাবি? আসলে রোহান কোনো বাবুর্চি না, ও আমার আপন ছোট ভাই।
আপনার ভাই? যে ভাই জেল খেটেছিল, যে ভাইয়ের কারণে আপনার বিয়েতে ঝামেলা হয়েছিল, উনি সেই ভাই? হ্যাঁ, আমি সেই ভাই। আপনি প্লিজ কাউকে কিছু বলবেন না, ইটস এ রিকোয়েস্ট। প্লিজ মোহনা, প্লিজ। না না ভাবি, সমস্যা নেই, আমি কাউকে কিছু বলবো না। আমিও চাই বিয়েটা ঠিকভাবে হয়ে যাক, কোনো ঝামেলা যাতে না হয়। থ্যাঙ্কস মোহনা। আচ্ছা ভাবি, আপনারা কথা বলুন, আমি নিচে যাচ্ছি। আচ্ছা, আন্টিটা কেমন লেগেছে বলবি না? পর তুই হাতে। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি কখনো খুলবো না হাত থেকে। আচ্ছা শুন, আপনি তো ফাঁকে ফাঁকে এসে তোর সাথে দেখা করে যাবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। এই যে চাচা মিয়া, চাচা মানে? এই যে আপনার কালকের গোপ। এই যে আমার মোষ, এটা তুমি কই পাইছো? সারাদিন যাবত আমি গতকালকে আমি বিশ্রাইতেছি এটা। গতকালকে আমি রাস্তায় পেয়েছিলাম, ইচ্ছে করি আপনাকে দেখি। এর কোনো কাম করছে না আপনি? শোনেন বেআই সাহেব, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা বল, কি কথা? আগে বলেন, রাগ করবেন না? আরে রাগ করবো কি লিখা কন কি? আপনি এত কিউট কেন? কিউট মানে কিউট আবার কি? গতকাল থেকে আপনার পিছন পিছন ঘুরছি গোয়েন্দার মতো, আপনি কি ভেবেছেন এমনি এমনি? এমনি এমনি তো কি বুঝি না মনে করছেন? আমরা তো আমার পিছিয়ে পিছিয়ে করতেছেন, আমি তো ভাবছেন আমি এই বাড়িতে চুরি করবো, এই লিখি। জি না, আপনার সাথে কথা বলে আপনার সব কিছু আমার খুব ভালো লেগেছিল। আর আপনার যখন বাতাসে গোফটা উড়ে গিয়েছিল তখন তো তখন কি? কিচ্ছু না, আমি বলতে পারবো না। আমার উত্তরটা পরে কব মনে। তুই ইয়ে সাহেব, আপনি বলেছিলেন আপনার ছেলেকে আপনি ঘৃণা করেন, বাড়িতে ঢুকতে দেন না। এখন আমি এটা কি দেখছি? তুই কোন সাহসে আমার বাসার ভিতরে ঢুকেছিস? বোনের বিয়ের জন্য বাবা। বোনের জন্য? তোকে এই বাসায় ঢুকতে আমি নিষেধ করেছি না? আমার কথা তোর কানে যায় না? একমাত্র বোনের বিয়ে তো, তাই না আসতে পারিনি। আর কেনই বাসো না বাবা? আমি তো কোনো অন্যায় করিনি। যদি তুই অন্যায় না করে থাকিস তাহলে পুলিশ কেন তোকে ধরে নিয়ে গেল? কেন তোকে জেলখানায় রাখলো বল? কিরে, তুই কিছু বলবি নাকি আমি বলবো? না বোনা, তুই কিছু বলিস না, আজকে যা বলার সব আমি বলবো। এলাকার কিছু ছেলে রোজ আমার আব্বুকে ডিস্টার্ব করতো। আমি দেখতাম আব্বু তাদের ভয়ে ভার্সিটিতে যেতে পারতো না, আর প্রভাবশালী হওয়ায় কোনো প্রতিবাদও করতে পারতো না। দিনের পর দিন আব্বু একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। আব্বু কারোর সাথে কোনো কথা বলতো না, কিন্তু আপুর কষ্টগুলো আমি বুঝতাম। ছোট ভাই হিসেবে আমি সেগুলো সহ্য করতে পারতাম না। তা আমি একদিন সিদ্ধান্ত নিই, আমি তাদের সাথে কথা বলবো। আমি অনেক প্রতিবাদ করার চেষ্টা করি, আমি তাদের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর ট্রাই করি। তারা আমার কোনো কথা তো বোঝেই না, উল্টো একদিন আমার পকেটে ড্রাগস দিয়ে তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। বাবা, তখন আমার কিচ্ছু করার ছিল না, আমি ছিলাম নিরুপায়। তারপর তদন্ত শেষে আদালত আমি নির্দোষ প্রমাণিত হই। তাহলে তো তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নাই। এই কথাগুলো তুই আমাকে আগে কেন বলিসনি? কিভাবে বলবো বাবা? কখনো বলার সুযোগ দিয়েছো? আর যখন বলতে চেয়েছিলাম তখন তো আমি জেলে ছিলাম। আমি কতবার তোমাদের ডেকেছি, কতবার তোমার সাথে কথা বলতে চেয়েছি, কখনো তো শুনুনি। বাবা, তুমি তো সবসময় ছিলে তোমার অহংকার আর দেমাগ নিয়ে, তোমার মান সম্মান ইজ্জত টাকা পয়সা নিয়ে।
তুমি না আমাকে বুঝতে চেয়েছো না আমাকে শুনতে চেয়েছো। জেলখানা থেকে বের হওয়ার পরও আমি তোমাদের সাথে দেখা করতে চেয়েছিলাম, তুমি তো আমাকে বাসায় আসতে বারণ করে দিয়েছিলে। বাবা, আমি তো নির্ভয় ছিলাম, আমি যে তোমাকে বলবো আমার কাছে তো সেই সুযোগটা পর্যন্ত ছিল না। রোহান, বাবা হিসেবে যে দায়িত্বটা আমার পালন করার কথা ছিল, ভাই হয়ে সেটা তুই পালন করেছিস। আমি শুধু বাবাই হয়েছি, কিন্তু একজন বাবার সঠিক দায়িত্বটা আমি পালন করতে পারি নাই। আমাকে তুই মাফ করে দে বাবা, আমাকে তুই মাফ করে দে। আই লাভ ইউ বাবা। আঙ্কেল, আপাতত একটা কাজ করা লাগবে। আপনার মেয়ে আর রোহান তো গতকালকে আর আজকে মিলে দুজনকে অনেক পছন্দ করে ফেলেছে। মানে এরপরে যদি ওদের দুজনের বিয়েটা দেওয়া যায় খুব ভালো হয়, তাই না? এরকম একজন গুণী ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। কেন বেশা? আমি আমার এই পাগল ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। বিয়াই, যদি আপনার মেয়ে আমার ছেলেকে পছন্দ করে এবং আমার ছেলে যদি আপনার মেয়েকে পছন্দ করে আর আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আগে পড়াশোনা কমপ্লিট করুক, দেন উপযুক্ত সময়ে আমি দুজনে বিয়ে দিয়ে দেব। কে খুশি? আলহামদুলিল্লাহ।